দুপুরের রান্নায় ছিল লাউ শাকের ডগা দিয়ে, শাক দিয়ে, চিংড়ি মাছ, সিম, আলুর তরকারি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও। শাক চিংড়ি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা দিয়ে এগুলো লাল করে এখন ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব মশলা কষানোর জন্য। আবারও কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে এখন কেটে বেছে রাখা চিংড়িগুলো দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে নিয়েছি আমি জিরা আর পেঁয়াজ বেটে রাখা। এটা অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, ক্যামেরার মধ্যে আসেনি। সব কিছু দেওয়া হয়ে গেলে ঢেকে দিয়ে কিছুক্ষণ চিংড়িটা আমি মশলার সাথে কষিয়ে নেব। চিংড়িটা কিছুক্ষণ কষানোর পরে এখন সিম আর আলু আগে দিয়ে নেব কষানোর জন্য, শাকটা আমি পরে দেব। আমার কাছে সবসময় লাল আলুটাই এতটা মজা লাগে। আমিও আলু প্রেমিক, মানে আমার বাসার সবাই আমরা আলু পছন্দ করি, কিন্তু তারপরেও আমার কাছে বড় বড় ডায়মন্ড আলুর চাইতে এই লাল আলুগুলো বেশি ভালো লাগে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন শাকগুলো দিয়ে নিচ্ছি। আমি এই শাকের খুব নরম গরম কচি ডাঁটাগুলো সব রেখে দিয়েছি, নরম কচি ডাঁটাগুলো। এই ডাঁটাগুলো চিবিয়ে খেতে অনেক মজা। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব সব সবজি একসাথে। এখন ঝোলের জন্য অল্প কিছু পরিমাণে পানি দেব। এটা অনেক মজার একটা তরকারি। এটা রান্না করলে তো আমার কাছে ওই দিন আর কোনো তরকারির দরকারই হয় না। শুধু একটা তরকারি হলেই 1 প্লেট ভাত আমি খেয়ে নিতে পারি। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।